বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। আবারও পরবর্তীকালে আঘাত এসেছে। এই যে 15 বছর প্রতিটি মুহূর্তে বলা হচ্ছে বিএনপি শেষ। শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার এটা কী বলে যে আমাদের লোভ লালসা এই সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপির নেতারা কিন্তু একজোট হয়ে গেছে। কারাগারে গেছেন, কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে, চলে আসো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে। যায়নি কেউ, একমাত্র সাজানো বাদ দিয়ে বসবে। তো আর কেউ না, কেউ যায়নি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি, এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ। এই স্ট্রেংথটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে, ছাত্ররাও এখন উঠছে, এইটাকে একটু ইনডক্ট্রিনেট করেন, তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে। এটা আমাদেরই করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই চেষ্টাটা আপনারাও করেন। কারণ ইনডক্ট্রিনেশন ছাড়া আপনার কখনোই আমি রাজনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবো না। এই কথাটা বলার প্রয়োজন এই জন্য মনে করছি যে আমরা শুধু লড়াই করেছি গত সময়গুলোতে, কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকেই অর্জন করতে পারিনি। আজকে তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সেই কথাগুলো হয়তো আমরা শুনতে পারতাম, হতো না আমাদের। তো একটা জিনিস মনে রাখবেন, আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের।